যে দুই সময়ে স্বামী স্ত্রী সহবাস করলে দড়ি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক আপনার ঘরের ক্রাইসিস, আপনার ঘরের সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন। স্বামী আর স্ত্রীর সহবাস এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ পাক আমাদের জন্য সেট করে দিয়েছেন। একে অপরের কাছ থেকে সুখ নিবে, আনন্দ নিবে, ভালোবাসা নিবে। কারণ আপনারা অনেকে জানেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন তখন হাওয়াকে বানান নাই। ওনার বাম পাজারের হাড় থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হাওয়াকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না, মনের ভিতরে এক প্রকারের অশান্তি কাজ করতেছে, কেমন জানি লাগতেছে, তার অশান্তি বিরাজমান করতেছে, ভালো লাগে না। যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো তখন তার মনটা উৎফুল্ল হয়ে গেল, তার মনটা প্রশান্তময় একটা লাভ করলো, মনের ভিতরে এক প্রকার আনন্দ সঞ্চার হলো। ঠিক তদ্রূপভাবে আমার যুবক ভাই এবং বোনেরা শোনেন, মাছ যেমন পানি ছাড়া তার চলাটা মুশকিল হয়ে যায়, বাঁচতে পারে না, ঠিক তদ্রূপভাবে একজন পুরুষ এবং নারী একে অপরের স্পর্শ ছাড়া পৃথিবীতে বাঁচাটা তার অসম্ভব হয়ে যায়। একজন নারীকে যদি আপনি সুন্দর একটা ঘরে, যেখানে সব কিছু আছে, খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে, যখন যা চাবেন তখন তাই আপনি পাবেন, যদি আপনি তাকে যদি একটা জিনিস না দেন, সেটা হলো এই মেয়েটা এখন যুবতী, তার যৌবন বয়স চলতেছে, যদি তাকে যদি আপনি কোনো ছেলেদের স্পর্শ না হয়, এই মেয়েটা দেখবেন এত সুন্দর এয়ার কন্ডিশন ঘরে থাকার পর তার অশান্তি বিরাজমান করবে। একজন পুরুষকে যদি আপনি পৃথিবীর সব কিছু দেওয়া হয় কিন্তু নারীর থেকে যদি তাকে বঞ্চিত করা হয়, তাহলে এটাও তার জন্য একটা দুঃখজনক বিষয়, কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে একজন আরেকজনকে ছাড়া চলাটা একেবারে মুশকিল, কঠিন হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, স্বামী আর স্ত্রী দুই সময় সহবাস করলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, আল্লাহ আপনার ঘরের ক্রাইসিস আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। কারণ সহবাস করলে কিন্তু অনেক কিছু হয়, অনেক লাভবান হই। সহবাস করলে প্রাথমিক অবস্থায় যে লাভটা হয় কি জানেন? মানসিক প্রশান্তি এবং চাপ মুক্তি থাকতে পারবেন। মানসিক যে প্রশান্তি সহবাসের ফলে দেখবেন আপনার মনের ভিতরে এক প্রকার উৎফুল্লতা সৃষ্টি হয়। স্বামী আর স্ত্রী সহবাস করার পরে মানসিক যে একটা প্রশান্তি সেটা লাভ করতে পারবেন। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি মহাব্বত সহবাসের মাধ্যমে কিন্তু এটা সৃষ্টি হয়। সহবাসের মাধ্যমে এটা সৃষ্টি হয়। তারপরে হচ্ছে, মনে করেন আপনি সহবাস করার পরে সুন্দর চমৎকার একটা ঘুম হবে এবং শারীরিক ব্যায়ামও আপনার হয়ে যাবে। মনে করেন আপনি তো সহবাস করতে গেলে একটু সমস্যা হয়, একটু পরিশ্রম তো হবেই। আপনি যদি সহবাস করেন, সহবাস করার পর দেখবেন চমৎকার একটা ঘুম চলে আসে, সুন্দর একটা ঘুম আসে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। সহবাস করার পর চমৎকার একটা ঘুম চলে আসবে। তারপর আরেক কিছু কারণ হচ্ছে, সহবাস করার পর আপনার মনের ভিতর রোগ প্রতিরোধের ক্ষমতা আমার আল্লাহ কমিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সহবাসের উপকারের কোনো শেষ নাই। তারপরে হৃদয় রোগের ঝুঁকি হ্রাস পায়। সহবাসটা একটা শারীরিক মিলন এবং সেটা কিন্তু এক প্রকারের কিন্তু একটা ব্যায়ামও বলতে চলে। আপনি যদি সহবাস করেন, আপনার কিন্তু এক প্রকারের একটা ব্যায়াম কিন্তু হয়ে যায়। এতে করে কোনো মানুষ যখন ব্যায়াম করে, এক্সারসাইজ করে, তখন তার শরীর থেকে রোগ জীবাণু আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেন। আপনার শরীরটা স্ট্রং হবে, আপনি শক্তিশালী হতে পারবেন। যেই কথাটা আমি বলতেছিলাম, দুই সময় যদি আপনি সহবাস করেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আল্লাহ আপনাকে স্বাবলম্বী করবেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবেন যদি আপনি দুই সময় সহবাস করতে পারেন। স্বামী আর স্ত্রী এটা বৈধ মিলামিশা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। এটা বৈধ মিলামিশা, এটা করলে কোনো গুনাহ নাই, এটা সওয়াব। সহবাস করলে কিন্তু আপনি শান্তি পাচ্ছেন,
আর আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। লিতাসকুনু ইলাইহা, একে অপরের কাছ থেকে প্রশান্তি নাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর এই ভালোবাসার বন্ধনটা একটা রহমত। এই ভালোবাসার সৃষ্টিটা একটা রহমত। কিন্তু বন্ধুরা আমার শোনো, কোন দুইটা সময় স্বামী আর স্ত্রী সহবাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ ঢেলে দিবেন। ওই দুইটার সময় যদি আপনারা জানা থাকে, দুইটার সময় যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহের কাজ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখবেন। এমনকি আমার আল্লাহ আপনার ধন সম্পদের ভিতরে বারাকা দান করে দিবেন। দুইটা সময়, দুইটা সময়ের ভিতরে এক নাম্বার হচ্ছে সারা রাত আপনি ঘুমাবেন। ঘুমানোর পরে আপনি যদি পারেন, আপনি ফজরের নামাজের আগে স্বামী স্ত্রী দুইজন ওঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে স্বামী আর স্ত্রী ওই সময় শরীরটা কিন্তু একটু স্ট্রং থাকে। আপনার ঘুম যখন সুন্দর হবে আপনার শরীরটা স্ট্রং হবে। আপনার ঘুম যখন সুন্দর হবে আপনার শরীরটা ভালো দেখাবে। একটা মানুষের ঘুম যদি ভালো না হয় তার দিকে আপনি চাইবেন, মানে দেখা যায় মনে হয় সে নেশা করে আসছে। ঘুমটা এত বড় একটা নিয়ামত। ঘুম আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দিয়েছেন। সঠিকভাবে যদি আপনার ঘুম না হয় তাহলে আপনি তার দিকে তাকাবেন, দেখতে মনে হয় কোনো নেশা করে আসছে। আসলে কিন্তু সে নেশা করে নাই, ঘুম তো কম থাকার কারণে তার চেহারাটা এমন হয়ে গেছে। তাহলে সুন্দর করে ঘুমানোর পরে যদি পারেন তাহাজ্জুদ পড়বেন, না পারলেও সমস্যা নাই, ফজরের নামাজ পড়বেন স্বামী আর স্ত্রী। ফজরের নামাজ পড়ার পরে তারপর আপনারা সহবাস করবেন। এই যে ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়ার পরে যে সহবাস করলেন, সারা দিনের ভিতরে আপনার একটা ক্লান্তি দূর হয়ে গেল, মনের ভিতরে এক প্রকার প্রশান্তি আসছে। দিনের বেলা যদি কোনো নারীর দিকেও আপনি তাকান, তার দিকে তাকাই তো মনে চাবে না। কেন? আপনি কিছুক্ষণ আগে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন। একটা পুরুষের যখন সহবাস করার ইচ্ছা হয় তখন আরেকটা নারীর দিকে তাকালে তার মনে চায় সহবাস করতে। যেহেতু আপনি করে আসছেন, এখন আর আপনার দ্বারাতে গুনাহের কাজ করার ক্ষমতা আর কম, একেবারেই সীমিত কম। তাহলে বন্ধুরে আমার শোনা, ফজরের নামাজ জামাআতের সাথে পড়বেন। স্বামী আর স্ত্রী দুইজন নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি সহবাস করেন, এক নাম্বার হলো শারীরিক শান্তি আপনি পেয়ে গেলেন, দুই নাম্বার হলো আপনি ব্যায়ামও হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে বানাবেন, এমনভাবে আমার আল্লাহ আপনার মনের ভিতরে প্রশান্তি নাজিল করবেন। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা শুনেন, ফজরের পরে যদি সহবাস করেন তাহলে আপনার স্বামীর দ্বারাতে কখনো গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা একেবারে কম হয়ে যাবে। একটা পুরুষ কিন্তু ঘর থেকে বের হতে হয়, ঘর থেকে বের হইলে নারীর দিকে তাকাতে হয়। নারীর দিকে তাকালে মনে চাইবে, কারণ আল্লাহ তো আমাদেরকে গুনাহের মাদ্দা দিয়েছেন, মনে চাইবে হারে যদি তার সাথে আমি ঘুমাতে পারতাম, সহবাস করতে পারতাম। কিন্তু আপনি যখন কিছুক্ষণ আগে ফজরের পরে যখন সহবাস করবেন তখন তার দিকে তাকালেও আপনার ওই জিনিসটা মনে হবে না, কারণ আপনার তো স্ত্রী আছে, আপনি তো সহবাস করেই আসছেন। এই জন্যে যদি আপনি ফজরের পরে সহবাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে রিজিক আমার আল্লাহ দান করবেন। স্বামী আর স্ত্রী নামাজ পড়ার পরে সহবাস করেছেন, আপনার স্ত্রী দেখবেন এক প্রকার আপনার কাছ থেকে আনন্দ পাবে। আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, মনটা ফ্রেশ হবে। সহবাস করার পর গোসল করবেন, দেখবেন শরীরটা আরো হালকা হয়ে গেছে। সকাল সকাল গোসলটা কিন্তু শরীরটা আরো হালকা হয়ে যায়। এই জন্যে আপনি ফজরের নামাজ পড়ার পরে সহবাস করবেন, দেখবেন মনও ফ্রেশ থাকবে, শরীরও হালকা থাকবে, কাজ করতেও ভালো লাগবে, মন শান্তি হবে, আপনার স্ত্রীর মনও শান্তি হবে, আপনার মনও শান্তি হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, আমি আপনাদেরকে সাবধান করে বলি, রাগের অবস্থায়, মন খারাপ থাকা অবস্থায়, মন অগ্র মেজাজে থাকা অবস্থায় কখনো সহবাস করবেন না। এটা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে নিষেধ করেছেন।
একজন পুরুষের যদি মন খারাপ থাকে, অগ্র মিজাজি থাকে, এখন তার ভালো লাগতেছে না, এরকম একটা অবস্থায় যদি থাকে, তাহলে এই হালতে তার সহবাস করাটা উচিত না। চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন, যখন আপনার মনটা একেবারে উৎফুল্ল হবে, মেজাজটা একেবারে ঠান্ডা হবে, একেবারে সাধারণ হবে, আপনার মনটা এখন ভালো লাগতেছে, ফিলিংসে কাজ করতেছে, তাহলে আপনি ঠান্ডা মাথায় আপনি সহবাস করবেন, লং টাইম সহবাস করতে পারবেন, আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন, আপনি নিজেও শান্তি পাবেন। আর যদি আপনার মেজাজ গরম থাকে, হ্যাঁ, মেজাজটা আউল ফাউল হয়ে থাকে, এই অবস্থায় যদি আপনি সহবাস করেন, তাহলে বাবা, তাহলে মা, কেউ কিন্তু আনন্দ পাবেন না। এতে করে আপনাদের মাঝে ভালোবাসা বাড়বে দূরের কথা, আরো ভালোবাসার মাঝে আরো ফাটাল সৃষ্টি হবে। তাহলে 1 নাম্বার হলো ফজরের পরে। 2 নাম্বার হলো যখন মনটা একেবারে উৎফুল্ল থাকবে, মনের ভিতরে কোনো হয়রানি নেই, মনের ভিতরে কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো হয়রানি নাই। কারণ চিকিৎসা বিজ্ঞানরা বলেছে টেনশন নিয়ে সহবাস করবেন না, দুশ্চিন্তা নিয়ে সহবাস করবেন না, মনটা ভারাক্রান্ত নিয়ে সহবাস করবেন না, মনটাকে একেবারে হালকা নিয়ে ঠান্ডা মেজাজে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। মনের শান্তি হলো বড় শান্তি। বাবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়া কখনো শান্তি আশা করা যায় না, মনের শান্তি হলো সবচাইতে বড় শান্তি। এ বন্ধু আমার, আপনি জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষকে আমার আল্লাহ কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক আমার আল্লাহ বানালেন, ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু মনের ভিতরে শান্তির বড় মারাত্মক লেভেলের অভাব। মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে শুধু অশান্তি বিরাজমান করে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, টাকা পয়সা কখনো মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, টাকা নাই, ধন সম্পদ নাই, কিন্তু আমার আল্লাহ তার গোটা ঘরের ভিতরে শান্তি নাজিল করে দিয়েছে। আর আপনার টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু আপনার মনের ভিতরে শান্তি নাই, তাহলে বোঝা গেল ধন সম্পদ থাকলে কিন্তু শান্তি হওয়া যায় না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমার বাবা ভাইয়েরা, তিলের কান লাগে কথাগুলা শোনেন। আপনার স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি ভালো হয়, কম আনবেন, কম খাবেন, কম টাকা ইনকাম করবেন, ভালো বিছানা লাগবে না, ভালো চাদর লাগবে না, ভালো ঘর লাগবে না, এই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি এবং রহমত নাজিল করে দিবেন। স্বামী আর স্ত্রী যদি মিল হয়, এই ঘরের ভিতরে এমনি শান্তি, কোনো অশান্তি নাই, কোনো ভেজাল নাই। আর যদি অমিল হয়, কোটি টাকার মালিক হলো অশান্তি, অশান্তি অশান্তি লেগেই থাকবে, সেই অশান্তি কখনো দূর হবে না। বাবারে, এই জন্য আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী মিল হলে যে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ যে রহমত, আল্লাহ আমাদের সবাইকে এই রহমত থেকে যেন বঞ্চিত না করেন। স্বামী আর স্ত্রীর মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসা যেন আরো গভীর হয়, আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন।